শক্ত করে সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ শাহাদাতপুর উপজেলার মধ্যবর্তী চরবলতুল গ্রাম, একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের প্রায় 10,000 লোক বসবাস করেন এখানে। আর এই গ্রামের যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এটি অনেক সুন্দর একটি রাস্তার ধারে অনেক দৃশ্য যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নদী নয়। এখানে বর্ষা সময় পানি শুকিয়ে যায় এবং যখন গ্রীষ্মের সময় মানে পানি শুকিয়ে যায়, এখানে মানুষ আবাদ করে, আবাদি জমি আছে। তো এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছি বাঁধের মতো জায়গা আছে। মানুষ আমাদের ঘুরতে আসে, এই নদীর মনোরম দৃশ্যগুলো তারা উপভোগ করে। আমরা এখানে যে দর্শনার্থী বেড়াতে এসেছেন আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিকেলে বেড়াতে এসেছেন। এই বিকেলে ওনারা যে আমরা এখানে ঘুরতে আসা কিছু দর্শনার্থীদের সাথে আমরা কথা বলতে যাচ্ছি। এখানে আপনি আসলে এখানে আমি অনেক আগের থেকে অল্প কল্পনা করছি যে এখানে আসলে আমার হয়তো এই সবচেয়ে ভালো লাগছে। হ্যাঁ, এখানে এখানে মনে করেন অনেকটা পরিবর্তন হয়ে জন্য আপনার ফ্রেন্ড সার্কেল নেই এখানে? আসলে ফ্রেন্ড সার্কেল মানে আমার আসছে, ওইখানে মোবাইলে করছে, ওরা আসতে গেলে দেরি করছে, ওরা হাতে আসতেছে, হয়তো পিছনে আসছে। ঈদুল আজহা উপলক্ষে আপনি আপনার গ্রামবাসী অথবা দেশের বাসীকে আপনি মানে বলতে চান? আপনি আসলে আমাদের গ্রামে এখন যারা শহরে থাকে সকলেই এখন সকলেই আসছে। মনে করেন যে এখানে সময় কাটায়, সময়গুলো এখানেই ব্যয় করে বেশি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন এদিকে দেখবো, এদিকে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাদাইবান্ধা, আর ওদিকে হচ্ছে গোপীনাথপুর গ্রাম। এই দুইটি গ্রাম এই রাস্তা থেকে অনেক দূরে। এদের সাথে যাতায়াত ব্যবস্থা খুবই করুণ অবস্থা। বর্ষাকালে এরা তো যাতায়াত করতে পারে না। এখানে যে মেয়র রয়েছেন মেয়র এবং এখানে যে মেম্বার রয়েছেন, এনারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত এই গ্রাম থেকে ওই গ্রাম গোপীনাথপুর গ্রাম পর্যন্ত কোনো রোড এখন পর্যন্ত তৈরি হয়নি। আপনারা দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন যে এখানে ঈদগাহ এখানে অনেক দর্শনার্থীদের বেড়াতে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত এখানে আসেনি। কিন্তু হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই অনেকেই চলে আসবেন। আমি ইতিমধ্যে জানতে পারলাম যে এখানে অনেক রাত পর্যন্ত এনারা এখানে বসে থাকেন। পানি কি সুন্দর বাতাস এখানে দেখতে পাচ্ছি। আমরা আরও কিছু দর্শনার্থী এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি গ্রাম থেকে। আমি আসছি, এখানে অনেক ভালো লাগছে। আমি ঢাকা থাকি এবং ঢাকা থেকে আমরা প্রতিদিন এই জায়গাটার কথা প্রতিদিনই আমরা আলোচনা করি, কারণ এখানে এত সুন্দর একটা জায়গা এবং মনোরম পরিবেশ এটা আমরা কখনো পাইনি। ঢাকা এমন মুক্ত আবহাওয়া কোনো যাও নেই। তো এখানে আমি আসছি শুক্রবার দিন ঢাকা থেকে আসছি। সবাই আমরা প্রতিদিন এখানে আমরা আসি এবং এই খোলা বাতাসে আমরা বসে থাকি এবং রাত 12টা পর্যন্ত কতদিন রাতে আমরা এখানে থাকি। এখন এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি আপনি একা, আপনার কি কোনো ফ্রেন্ড নেই? আমার ফ্রেন্ড আছে এবং তারা আসবে, আমি ফোন করছি, তারা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে চলে আসবে। শুধু দর্শক, আপনারা এখানে দেখলেন কিছু দর্শনার্থী। আমি এখানে আরেকজনকে দর্শকই পেলাম। আপনি এখানে ভাই, আপনি আমরা চ্যানেল 24 এর পক্ষ থেকে এখানে ঘুরতে আসছি, আপনাদের এলাকাটাই দর্শন করতে আসছি। এখানে যে বর্ষার যে সিনারিটি দেখতে পাচ্ছি, আপনারা কীরকম উপভোগ করেন আপনাদের এই বর্ষার সিনারি? আমি এখানে মাঝে মধ্যে আসি এবং খুব ভালো অনুভব করেন, কারণ বন্ধুদের সাথে এখানে আসতেই মজা পাই। আমি একা দেখতে পাচ্ছি, আপনার বন্ধুরা কই? বন্ধুরা মাত্রই বাজতে গেল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি করুন। দর্শক, আপনারা দেখছেন সিরাজগঞ্জ শাহাদাতপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলার অন্তর্বর্তী শাহাদাতপুর উপজেলার চরবলতুল গ্রামে আমি এখানে এসেছিলাম। আপনারা এখানে যে সিনারিগুলো দেখতে পারলেন, এখানকার এই দৃশ্যগুলো যদি আপনারা চান যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ঘুরতে চান, তাহলে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন। আর আমাদের এখানে এই দৃশ্য নিয়ে আরও অন্য কোনো দিন আপনাদের সাথে আবার কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
চ্যানেল 24 এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।